জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আদ্যা শক্তি মহামায়ার কৃপায় সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বিশেষ একটি বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ জানাই আমার ভিউয়ার্সদের, যারা মূল্যবান সময় দ্বারা আমার সামান্য উপস্থাপনাটুকু দেখে। আমি আজকে আপনাদের সান্নিধ্যে খুবই কাজের একটি জিনিস নিয়ে হাজির হলাম। খুবই প্রভাবশালী একটি জিনিস, খুবই কাজের একটি জিনিস। আমি আজকে একটি বিচ্ছেদ, খুব শক্তিশালী বিচ্ছেদ মন্ত্র এবং নিয়ম কানুন সম্পূর্ণ বলবো। এটা আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। আমি বেশিরভাগ আপনাদের সান্নিধ্যে গুরুমুখী বিদ্যা দেওয়ার চেষ্টা করি। আমি যেভাবে পেয়েছি আমি সেভাবে আপনাদের সান্নিধ্যে দান করি। অনেকে অনেক রকম কথা বলে, কে কি বললো ওটা আমার দেখার বিষয় না। আমি গুরুদেবের কাছ থেকে যে বিদ্যাটি পেয়েছি সে বিদ্যাটি আপনাদের আমি আজকে দান করব। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভেদটি বুঝতে পারবেন। না হলে খন্ড খন্ড করে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। সেই বিদ্যা কারা প্রয়োগ করবে? বর্তমান সময়ে অহরহ দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে খুবই অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় থার্ড পার্সন ব্যক্তি ঢুকেছে, যার কারণে সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাদের সন্তানাদি আছে। দেখা যাচ্ছে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত একটা ছেলের সাথে সম্পর্কে আবদ্ধ আছে। সেই ছেলের দিকে তার টান, তার সংসারে কোনো মন নাই। সে ধরা দেয়নি, কিন্তু আপনি বুঝতে পেরেছেন কোনো মতে যে আপনার ওয়াইফ সে পরকীয়া লিপ্ত আছে। সেই সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করবেন কিভাবে? শত চেষ্টা করার পরেও আপনি তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারেননি। তবে যদি এই বিদ্যা প্রয়োগ করতে পারেন, তো 24 ঘন্টার ভেতর, 12 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টার ভেতর দুইজনের ভিতরে এমন বিচ্ছেদ হবে, সাপ এবং বেজির মতো, একজন আরেকজনকে সহ্য করতে পারবে না। এমন একটি জিনিস। বা দেখা যাচ্ছে কোনো স্ত্রী তার স্বামী অন্য রমণীর সাথে সম্পর্কে আবদ্ধ আছে, এই স্বামী কোনো মতে স্বীকার করে না, কিন্তু আপনি বুঝতে পেরেছেন কোনো মতে আপনার ছোট ছোট সন্তানাদি আছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তার সংসারের দিকে কোনো মন নাই, সে পরকীয়ায় লিপ্ত, সে আসক্ত পরিপূর্ণভাবে। তবে এই বিদ্যাটি যদি সঠিকভাবে যে মোতাবেক নিয়ম কানুন বলবো, সেই মোতাবেক যদি ক্রিয়াটি করা যায়, তবে 24 ঘন্টার ভিতরে এমন বিচ্ছেদ হয়ে যাবে যে ওই রমণীর ছায়াও টেঙাবে না। এমন একটি জিনিস। বিদ্যাটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, তবেই যথাযথ ফল পাবে। খুবই প্রভাবশালী, খুবই কাজের জিনিস, প্রয়োগ করলেই ফল পাবেন। প্রথমে বলে রাখি, সর্বোপরি যারা উজাগুলিন তান্ত্রিক কবিরাজ এবং যারা অন্তত দীক্ষা নিয়েছেন, হিন্দু হন বা মুসলমান হন, যে মুরিদ হয়েছেন, যে দীক্ষা নিয়েছেন, যার গুরু বেঁচে আছে, গুরুদেবের কাছ থেকে বা মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে তবে এই কাজে প্রবৃত্ত হবে। যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, যারা কোরআন শরীফ পাঠ করেন, তারাই সমস্ত বিদ্যা প্রয়োগ করবেন না। এই বিদ্যাটি বিসমিল্লাহ শরীফের একটি বিদ্যা, কিন্তু
এটা মুমিন মুসলমানদের জন্য জায়েজ নয়, এজন্য বারণ করলাম। যাই হোক, আমি বিদ্যা প্রসঙ্গে যাই। সর্বপ্রথম আমি মন্ত্রটা বলবো, মন্ত্রটা সকলে ফলো করবেন। আমি মুখে বলবো, আপনারা শুনে শুনে ডায়েরিতে লিখে রাখবেন। এগুলো বাবা গুরু পরম্পরার জিনিস, এগুলো স্ক্রিনে লিখে দেওয়া ঠিক নয়, যার কারণে আমি বলছি আপনারা লিখে নেন। যদি বুঝতে অসুবিধা হয় তবে আমার কাছে ফোন করবেন। তো মন্ত্র বলি, সকলে ফলো করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকি কম্বর ডাকি রজনী, বোবাতে ঘুম হইতে জাগে ধনী, মারিলাম বিচ্ছেদের মান, জলে তার ঘর পান, ঘর বাড়ি সারিয়া চলো, পাগল নিবাসী আমি অমুকের বেটি অমুকের মারলাম 116 যোগের মান। যদি আমার এই কথা নড়ে, এখানে একটা বিশেষ দোহাই আছে, খারাপ একটি দোহাই। এই দোহাইটি আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। যারা এই ক্রিয়াটি করবেন আমাকে ফোন করবেন, আমি দোহাইটি বলে দেব। হ্যাঁ, তারপর বলছে, দোহাই আল্লাহ, দোহাই উস্তাদ, দোহাই মা কামরূপ কামাক্ষার দোহাই, অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের মধ্য, বাড়িলাম বিচ্ছেদের মান। যদি বিচ্ছেদ 24 ঘন্টার মধ্যে না হয়, এখানে একটা বিশেষ দোহাই আছে। এই যে মাঝখানে একটি দোহাই আর এখানে লাস্টে একটি দোহাই আছে, খারাপ একটি দোহাই। এই দোহাইটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেব না। যারা কাজ করতে চান, যারা সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যারা কাজ করতে চান, আমাকে ফোন করবেন নির্দ্বিধায়, আমি এই দোহাইটা বলে দেব। আমি বোঝার সুবিধার্থে আবারও বলছি, সকলে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকি কুম্বর ডাকি রজনী, বোবাতে ঘুম হইতে জাগে ধনী, মারলাম বিচ্ছেদের মান, জলে তার ঘর পান, ঘর বাড়ি সারিয়া চলো, পাগল নিবাসী আমি অমুকের বেটি অমুকের মারলাম 116 যোগের মান। অর্থাৎ এখানে অমুকের বেটি অমুক অর্থাৎ যার জন্য কাজ করা হবে তার মায়ের নাম এবং সেই ব্যক্তির নাম এখানে বলতে হবে। যার জন্য বিচ্ছেদ, যার জন্য বিচ্ছেদ ঘটানো হবে তাদের দুইজনের নামই এখানে বলতে হবে। এবার বলছি, আমার এই কথা যদি লড়ে, এখানে একটি দোহাই আছে, এই দোহাইটা আমি বলবো না। যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে ফোন করবেন, নির্দ্বিধায় আমি বলে দেব। দোহাই মা কামরূপ কামাখ্যা, অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের মধ্য মারিলাম বিচ্ছেদের মান। যদি বিচ্ছেদ 24 ঘন্টার মধ্যে না হয়, এখানে একটা দোহাই আছে, দোহাইটা আমি বলবো না। এক কথায় যাদের প্রয়োজন আছে তারা আমাকে ফোন করবেন, আমি মন্ত্রটি লিখে পাঠিয়ে দেব। বিশেষভাবে এই সোশ্যাল মিডিয়াতে আমি এই মন্ত্রটি দিব না, কারণ যে জানে সেও দেখবে, যে জানে না সেও দেখবে, সবাই দেখবে। গুরু পরম্পরা জিনিস এইভাবে উন্মুক্ত করে দেওয়া জিনিস না, যার জন্য আমি দিলাম না। যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে জেনে নেবে। এবার নিয়ম বলি, কি করতে হবে। যাদের জন্য কাজ করা হবে তাদের দুইজনের দুইখানা ছবি প্রয়োজন হবে। শ্মশানে যেতে হবে। শ্মশানে যাওয়ার পর 2টা কবর থেকে 2 মুঠো মাটি নেবেন। যেখানে মরা পোড়ানো হয় সেখান থেকে চিতাভস্ম নেবেন। এই চিতাভস্ম দিয়ে ওই মাটি দিয়ে একসাথে মিশ্রিত করে 2খানা পুতুল তৈরি করবেন, একটা মেয়ে একটা ছেলে। দুইজনের পুতুল তৈরি করার পর বসবেন একটি জায়গায়, শ্মশান প্রাঙ্গণে বসবেন, উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে। গুরুমন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন, গুরুমন্ত্র দ্বারা চক্ষু দান করবেন। পুতুলটি জাগিয়ে নেবেন, নেওয়ার পর কাম সিঁদুর লাগবে, কাম সিঁদুর দিয়ে মেয়ের বুকের ওখানে মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন,
ছেলের বুকের কাছে ছেলের নাম, ছেলের বাবার নাম লিখবেন। আর লেখার পর ওই পুতুলের উপরে নিম তেল দিয়ে দেবেন। নিম তেল কিনতে পাওয়া যায়, বকালের দোকানে পেয়ে যাবেন। দুইটা পুতুলে নিম তেল দিয়ে ভালো করে ভেজাবেন। ভেজানোর পর যে মন্ত্র দিলাম, এই মন্ত্র দুইটা পুতুলে 41 বার করে 41 বার করে পাঠ করবেন। প্রতিবার মন্ত্র পাঠ করবেন, ফু দিবেন এইভাবে 41 বার। ছেলের পুতুল 41 বার, মেয়ের পুতুল 41 বার। কাজ শেষ। এবার যেখান থেকে মাটি নিলেন, যে খবর থেকে, যে দুইটা খবর থেকে মাটি নিলেন, সেই খবরের মাঝ বরাবর পুতুলটি পুঁতে দিয়ে চলে আসবে। অবশ্যই ক্রিয়াটি করার আগে খবরটি জাগিয়ে নেবেন, জাগিয়ে কাজটি করবেন। পিছন দিকে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। আপনার কাজ শেষ। কাজ করার 24 ঘন্টার ভিতরে তারা পৃথক হয়ে যাবে সারা জীবনের জন্য। খুবই প্রভাবশালী, খুবই কার্যকরী জিনিস। প্রয়োগ করুন, অবশ্যই ফল পাবেন। যারা এই ধরনের সমস্যায় দীর্ঘদিন ধরে পড়ে আছেন, কোনো সমাধান পাচ্ছেন না, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশ থেকে আমাকে ফোন করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং আমাকে দ্বারা কাজ করাতে পারেন, বা আমার সান্নিধ্যে আসতে পারেন। বা মানুষের শরীরে নানান প্রকার রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে আছে, যে কোনো রোগ ব্যাধির জন্য আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় এবং দেশ বিদেশে যে কোনো স্তরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। যদি আমাকে ভালো লাগে এবং আমার কথাবার্তা যদি ভালো লাগে, তবে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। নতুন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। জয় মা, জয় মা, জয় মা। জগতের কল্যাণ সাধন করবেন।